ফ্রাইয়ের জন্য চিকেনটা রেডি করবো। ফার্স্টে যেটা দেবো যে লবণ, কারণ এটা যদি পরে দিয়ে আমি ভুলে যাবো আর কি, এটার জন্য ফার্স্টে দিয়ে নিতেছি। এই যে আমি এখানে লবণ অ্যাড করলাম। তারপর আমি এখানে অ্যাড করবো হচ্ছে মরিচের গুঁড়া। আমি হলুদটা দিব না, হলুদটা স্কিপ করবো। ঝাল যতটুক আমাদের প্রয়োজন সেই অনুযায়ী আমি মরিচটা অ্যাড করছি। তারপর আমি এখানে অ্যাড করবো হচ্ছে আদা রসুন। পরিমাণ মতো আমি এখানে আদা রসুন বাটা দুইটাই একসাথে অ্যাড করে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করবো হচ্ছে সয়া সস। পরিমাণ মতো হচ্ছে এখানে সয়া সস অ্যাড করলাম। তারপর আমি হচ্ছে অ্যাড করবো গোলমরিচের গুঁড়া, হাফ চামচের মতো আমি এখানে গোলমরিচের গুঁড়া অ্যাড করবো। তারপর আমি এখানে অ্যাড করবো হচ্ছে টেস্টিং সল্ট। এটা আমি হাফ চামচের থেকে একটু কম নিয়েছি, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। তারপর এখানে আমি অ্যাড করবো চিলি সস। এই যে চিলি সসটা আমি এখানে অ্যাড করবো। সবকিছু আমার অ্যাড করা শেষ। আমি এখন এটা মেখে রেখে দিব হচ্ছে রেস্টে 1 ঘন্টার জন্য। যদি রেস্টে না রাখি 1 ঘন্টার জন্য, তাহলে দেখা গেছে এটার ভিতরে মশলা ঢুকবে না, আর ফ্রাই খেতেও কিন্তু টেস্ট লাগবে না। আর 1 ঘন্টার মধ্যে আমার বাকি রান্নাগুলো হয়ে যাবে আর কি, যেমন ভেজিটেবল, তারপর হচ্ছে রাইস, এগুলো হবে আর কি। এটা আমার শেষ। আমি এটা রেস্টে রাখবো এখন 1 ঘন্টার জন্য।